খ্রিস্টপূর্ব 1160 অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফাদ্দান আরাম নামক এক শহর ছিল। হে মহান ইস্তার, হে সকল প্রভুর মাতা, হে আমাদের দয়ালু প্রভু, আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা প্রভু, এই অবুঝ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন। এই অবুঝ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু, তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে। আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন। তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো। তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে। আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক। আপনার ওই ইস্তারের মেহেরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। মহান ইস্তার, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত। এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে, তাই না? ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী, তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চলো যাই। আমি একটা কথা জানতে চাই, তার রক্তের মূল্য কত? মূল্য কি তুমি পরিশোধ করবে? না, ও নিজেই তো ইস্তারের শত্রু। তুমি নিজেই তো ইস্তারের শত্রু। প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো। তাহলে আমাকে বন্দি করছো না কেন? বন্দি করো। অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য। আমার দাদা ইব্রাহিম, উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারের খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই। ওকে গ্রেপ্তার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো। ছেড়ে দাও, আমার প্রশ্নের উত্তর দাও। ছেড়ে দাও আমাকে। এই, এখানে কি হচ্ছে এসব? ওকে ছেড়ে দাও আর অভিযুক্তকারীকেও মুক্ত করো। ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেবার। তাকে মুক্ত করে দিন। ইয়াকুব,
তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্য স্বরূপ 500 দিনার পরিশোধ করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এই অর্থ পরিশোধ করব। খোদা তাআলা আমার দয়ালু মামাকে হেফাজত করুক। ইয়াকুব, আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো? আপনি মহান, আমরা কৃতজ্ঞ, আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকব। আপনি মহান, আপনি মহান। আপনি ফারাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। হয়েছে হয়েছে, এবার এসো এসো। ইস্তেকদার, তোমার ও তোমার পরিবারকে সালাম। তোমার উপরও দরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল। হ্যাঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মন্দিরে ইফতারের জন্য খুরমা হাদিয়ে নিয়ে যাচ্ছ? প্রভুদেরকে তো অবশ্যই খুশি করতে হবে, তা না হলে তো এবছর বৃষ্টিপাত হবে না, তাই না? আমার কিন্তু মনে হয় মন্দিরের ইফতারের চাইতে তোমাদের বেশি দরকার ওই খুরমা। তোমার কাজ হচ্ছে আমাদের খোদাকে অপমানিত করে আমাদেরকে রাগান্বিত করা, তাই তো? তোমরা কি নিশ্চিত যে ইফতারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি বর্ষিত করতে পারবে? তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের খোদা নাখোশ হয়েছে, আর এই কারণেই ফাদ্দানের আকাশে আজ মেঘ নেই। এই ইয়াকুব, ইশতারের অবমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো। চলে এসো, চলে এসো। এটা তোমাদের কেমন বিবেচনা? তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো। কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ইমানের নূরে আলোকিত করছো না? হে মহান ইস্তার ইলাহি, তোমার ফলপ্রসূ এই মন্দিরখানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে মহান ইস্তার ইলাহি, তোমার এই ফলপ্রসূ মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। হে মহান ইস্তার ইলাহি, এই অঞ্চলের শুষ্ক মৌসুমকে তুমি দূর করে আলী দাও, জনাব। তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইয়াকুব আবারও মহান মন্দিরের ইস্তার বিপক্ষে ইলাহি, দাঁড়িয়েছে, আমাদের খোদাকে তোমার অবজ্ঞা করেছে। রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইস্তেকদারের সাথে মন্দিরে ঢোকার সময় কথা বলেছে, তোমার আমিও দূর রহমতের থেকে দেখেছি। বৃষ্টি বর্ষণ করো। হে মহান ইস্তার ইলাহি, তোমার ইয়াকুব হাত গুটিয়ে বসে থাকবে না। ধ্বংস করো, তোমার দুশমনদের ধ্বংস করো, আর ফারদানের জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। ইয়াকুব আবারও শুরু করেছে। আশা করছি ওর উপর এবার খোদার লানত বর্ষিত হবে। এখন আমাদের কি করা উচিত? লাবানকে এখানে ডাকো, তার সাথেই সমাধান করব। যত তাড়াতাড়ি সম্ভব লাবানকে আমন্ত্রণ করো।
জনাবে আলী, ইস্তার মন্দিরের মহান ধর্মগুরু আপনাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু? হ্যাঁ জনাবে আলী। হ্যাঁ, এবার বন্ধ করো। তুমি যদি আবারও চুরি করেছো তাহলে তোর আর আঘাতে আর জীবিত ফিরবে না। আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। ছেড়ে দাও একে। এসো। প্রকৃতপক্ষে বিষয়টা আসলে আপনার জামাতা ইয়াকুবকে নিয়ে। ইয়াকুবের আমলনামা তার নিজের সঙ্গে সম্পৃক্ত। আমি উত্তরদাতা নই। না, ঠিক আছে, কিন্তু ইয়াকুব তো ইস্তারকে অবজ্ঞা করে। এটা ধর্মগুরুদের কর্তব্য তার প্রশ্নের উত্তর দেওয়া। আর যদি উত্তর দিতে সক্ষম না হও তাহলে কেন আমার শরণাপন্ন হও? খোদার চাইতেও বড় খোদা মহান ইস্তার রাগান্বিত হয়েছেন। আমি দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি, যা ফারদানের জনগণের জন্য শুষ্ক মৌসুম আর মৃত্যুর কারণ হতে যাচ্ছে। জনাবে আলী, আমি তার আপনি একটু মধ্যে অপেক্ষা করুন, আমি শোকার্ত ধর্মগুরুকে অবস্থা খবর দেখতে দিচ্ছি। মহান ইস্তারকে সে রাগান্বিত করেছে। এ অপমান ইস্তার সহ্য করতে পারছেন না। কেউ একজন ইস্তারকে খেপিয়ে তুলেছে। যে মহান খোদাকে অপমান করেছে সে দ্রুতই শাস্তি পাবে। মহান ইস্তার তার বলি যাচ্ছেন। লাবান, কেন তোমার ভাগিনে ইয়াকুবের কুফরি বন্ধ করছো না? তোমরা তো ব্যাবিলনের জনগণের ইমানের মালিক। তার প্রশ্নের জবাব দিয়ে দাও। আমি তো গভর্নর, ধর্মগুরু নই। কিন্তু সে তোমার ভাগিনা এবং তোমার কন্যাদের স্বামী। আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত। আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয়। এই কারণেই তাকে শান্ত করতে হবে। সে ফারদানের শান্তি নষ্ট করছে। ফারদানের শান্তি ফিরিয়ে আনতে হবে, তা না হলে অতি দ্রুত ফারদানের বুকে দুর্ভিক্ষ নেমে আসবে, আর এটার দায়ভার সম্পূর্ণ ইয়াকুবের। কি করে করি বলো? ইয়াকুব এখানে ভেড়া রক্ষণাবেক্ষণের প্রধান ব্যক্তি, অর্থনৈতিক চালিকা শক্তিও বটে। আর ও কিনা হয়ে গেল এখানকার বদখদের প্রধান কারণ। হ্যাঁ, কারণ ও এখনো ইস্তারের কুফরি করেই যাচ্ছে। ইয়াকুব তো ব্যাবিলনের খোদাদের উপর ঈমান আনেনি, কিন্তু তারা তো কিছু বলেনি। ব্যাবিলনের খোদাদের প্রতি ঈমান না আনলেও তাদেরকে কখনো অবজ্ঞা করে কথা বলেনি। কিন্তু এখানে তো সে মহান ইস্তারকে অবমাননা করেই চলেছে। তুমি অবশ্যই তাকে শান্ত করবে। অবমাননা করে? অবশ্যই করে। তুমি কি কখনো ভেবে দেখেছো যে ব্যাবিলন রাজ্য কেন তোমাকে নিয়োজিত করেছে? তাহলে এটাও জেনে রাখো কেন আমাকে গভর্নর নিয়োগ করা হয়েছে। উত্তম হলো এটা জানা যে আমি ব্যাবিলন থেকে ফরমান গ্রহণ করি, না তোমাদের থেকে, না তোমাদের ইস্তার থেকে। যদি ইস্তারের মন্দিরের ধর্মগুরু বাবেল এই কথাগুলো তুলে ধরেন তবে কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, আমি ইয়াকুবের সঙ্গে কথা বলছি। ইয়াকুবকে বলে দেবেন, আর কখনো যদি আমার পরিবারের সাথে ইস্তার নিয়ে কোনো কটু কথা বলে তাহলে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। কুকুরের ছানা তার বাবা মার কাছে ঘেউ ঘেউ শেখার আগে নেকড়ের কাছে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তোমার নিজের জবানের হেফাজত করো। এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, পরের বার কিন্তু করব না। সবাই শুনে রাখো, যদি দুর্ভিক্ষের কারণে আমার ফসল নষ্ট হয় তবে ইয়াকুব আর তার পরিবারের কাউকে আমি জ্যান্ত রাখবো না। দেখা যাক না, একবারই তো কোনো কথা বলে লাভ নেই। আব্বাজান এসেছেন। আসসালামু আলাইকুম আব্বাজান। এবার অনেকদিন পর এলেন। সালাম আব্বাজান। কি সৌভাগ্য আমাদের, ফাদ্দান আরামের মহৎ ব্যক্তি দেশের গভর্নর তাহলে সময় পেলেন মেয়েদের দেখতে আসার। এই ইয়াকুবটাকে নিয়ে আর পারি না। কি হয়েছে আব্বাজান? আবারও কি ইস্তার মন্দিরের ধর্মগুরুরা অভিযোগ করেছেন? তার মানে ফারদানের এইসব দাঙ্গা হাঙ্গামা ধর্মগুরুদের ষড়যন্ত্র। ইয়াকুব এগুলোর সঙ্গে জড়িত নয়, তাই তো? আব্বাজান,
আপনি খুব ভালো করেই জানেন ইয়াকুব রেসালাত আর নিজের কাজ ছাড়া অন্য কিছুই করে না। কয়েক হাজার বছরের প্রচলিত ইস্তার মন্দিরের সঙ্গে তার কি কাজ? যদি সে এটাই চায় যে সে তার পিতামহের দিন প্রচার করবে, তাহলে সে আমাদের পরিবারের সঙ্গে করুক। কিন্তু মানুষের বিশ্বাসকে কেন অবমাননা করছে? আমার মনে হয় আব্বা আপনি ভুল করছেন। সে অবমাননা করছে না, সত্য প্রচার করছে। আব্বাজান, কিছু মনে করবেন না। ইয়াকুব আসলে এক খোদার প্রতিনিধি হয়ে তার নিয়মকানুন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলছেন, যেটা তার কর্তব্য বলে মনে করছেন। যেরকম আপনার কর্তব্য ফাদ্দানের জনগণের নিরাপত্তা প্রদান করা। তোমরা তার মতো কঠোর ও বেপরোয়া হয়েছ। আমি যদি চাই দায়িত্ব পালন করতে, তাহলে তোমরা মরুভূমিতে ভবঘুরে হয়ে ঘুরবে। আব্বাজান, আমি আর আমার বোন লিয়া আমাদের স্বামীর দিনে অটল আছি, তাই এক খোদার আইন বাস্তবায়নে আমরা তাকে সাহায্য করেই যাব। তোমরা সবাই দেওয়ানা হয়ে গেছো। তোমরা কেউ আমার অবস্থার কথা চিন্তা করছো না। তোমরা কি জানো, ব্যাবিলনের ধর্মগুরু যদি জানতে পারে আমার ভাগিনা ইস্তারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাহলে আমার কি অবস্থা হবে ভাবো। আমি তখন কতটা বিপদে পড়বো। ইয়াকুবের খোদার শক্তি ওই বাবেলের মন্দিরের ইস্তারের থেকে অনেক বেশি। আব্বাজান, আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের খোদাকে ভয় করা, ওই পাথরের খোদাকে নয়। আমার না তার খোদার সঙ্গে কোনো কাজ রয়েছে, না এদের খোদা। শুধু বলবো ইয়াকুবের কোনো অধিকার নেই ফাদ্দানের লোকের কাছে আমার অবস্থান নড়বড় করে দেয়া। কি হয়েছে রাহেলা? রাহেলা, রাহেলা, কি হয়েছে রাহেলা? রাহেলা, রাহেলা, কি হলো তোমার? এমন করছো কেন? আলহামদুলিল্লাহ, মনে হয় সময় হয়ে গেছে। যাও, ধাত্রীকে খবর পাঠাও। আচ্ছা আচ্ছা, যাও। চলো আমরা সবাই মিলে ওকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ চলো, চলো। চলো ঘরে নিয়ে এই যে, যাই ওকে। আস্তে। আস্তে। পলাশ, বলুন জনাব। যাও তুমি মরুভূমিতে যাও, ইয়াকুবকে বলো এখনই যেন চলে আসে। খুবই দ্রুত যাও। জি আচ্ছা। আমার ঘোড়াটা নিয়ে যাও। রাখালেরা চতুষ্পদী প্রাণীগুলোকে হেদায়েত করে, আর নবুয়াত ইনসানদের হেদায়েত করে থাকে। সম্ভবত এ কারণেই অধিকাংশ নবী রাখাল ছিলেন। আমি ইসরায়েল ভেড়াগুলোর সঙ্গে আমার সন্তানদেরও মরুভূমিতে নিয়ে এসেছি, যাতে তারা হেদায়েত গ্রহণ শিখতে পারে। আমার সন্তান বনি ইসরায়েলেরা কেন ক্ষমতা ও পেশি শক্তিকে মূল দণ্ড হিসেবে মনে করছে? আমি তো তাদেরকে পেশি শক্তি বা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু শিক্ষা দেইনি। তোমরা কি শুরু করলে? তোমরা কি শুরু করলে? ওঠো, ওঠো, শামুন, ওঠো। আমার উত্তরাধিকারী ও পরিবারের প্রধান সেই হবে যে খোদাকে সবচাইতে বেশি ভালোবাসবে। ইব্রাহিম ও ইসহাক ছিলেন সর্বোৎকৃষ্ট। তার মানে এই নয় যে তারা অধিক শক্তিশালী ছিলেন। শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। কি হয়েছে ফারাজ? তোমরা ভেড়াগুলোকে নিয়ে আসো। কিছু কি হয়েছে? আব্বাজান কোথায় গেলেন? কিছুই না, ভেড়াগুলোকে একত্রিত করো, আমরা ফিরে যাব। বেল হ্যাঁ,
রাহেল তো তোমার সতীন, রাহেলের সঙ্গে তোমার অনেক ভালো সম্পর্ক দেখছি। ওই সন্তান না থাকায় ভালো সম্পর্কটা ছিল। রাহেলের সাথেও ভালো সম্পর্ক ছিল, ওই ইয়াকুবের সাথেও ভালো সম্পর্কটা ছিল। আমার সন্তান নেই, তার সন্তান হচ্ছে, ভালো সম্পর্কটা থাকে কি করে? এমন ভাবে বলছো কেন? রাহেল আর ইয়াকুব তো ইনসান হিসেবে খুবই ভালো। হ্যাঁ, কিন্তু ইয়াকুব তো রাহেলকে অনেক বেশি ভালোবাসে, আর যেহেতু এখন তার সন্তান হচ্ছে, তার স্থান তো সব স্ত্রীর থেকে উপরেই হবে, তাই না? ইয়াকুবের কয়টা স্ত্রী? 4 জন, আমি, লিয়া, জুলফা ও রাহেলা। এই বাদ দাও তো এসব, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, না হলে শব্দ শেষে আবার আমার ঘাড়েই পড়বে। আরে আমি তো জানি ইয়াকুব বড় ন্যায়পরায়ণ আর মেহেরবান। সকল হিংসা ভুলে একটু ভালোবাসাটাকে বাড়াও, দেখবে সেও তোমাকে খুব ভালোবাসবে। আর ও তো খুব ভালো মানুষ। জনাবে আলী লাবান, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। ভালো পুরস্কার পেতে যাচ্ছ, কিন্তু রাহেল আর তার সন্তানকে সুস্থ চায়। চিন্তা করবেন না, আমি অনেক অভিজ্ঞ ধাত্রী। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, খোদা মহান। রাহেল, 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 এই যে রাহেল, কি হলো? কথা বলো। রাহেল, 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 রাহেল রাহেল বেহুশ হয়ে গেছে। রাহেল, রাহেল চোখ খোলো, রাহেল কথা বলো, রাহেল, রাহেল, এই যে রাহেল। রাহেলা, হ্যাঁ এমন তো নয় তার উপর ইস্তারের খোদা রাগ পড়েছে। ওকে রাখো। তোমরা তোমার খালার জন্য দোয়া করো, তোমাদের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হবে। তোমরা কাজ করছো না কেন? কেউ একজন ইস্তারকে রাগান্বিত করেছে। আগুন ও রক্ত দেখতে পাচ্ছি, অলক্ষণে মৃত্যুর ছায়া সর্বত্র দেখতে পাচ্ছি। আগুন প্রথমে কাফেরের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে। যারা ইস্তারকে অবমাননা করেছে, অতি দ্রুতই তাদের ধ্বংস আসন্ন। হ্যাঁ, ইস্তার তাকে ক্ষমা করবে না, অতি দ্রুতই সে তার শাস্তি পাবে। আমার মনে হয় ওরা ইস্তারের অভিশাপের ফল ভোগ করছে। ইয়াকুব তো সব সময় ইস্তারকে অবজ্ঞা করে কথা বলে। হ্যাঁ, ইস্তার বলেছিল কুফরিকারী কাফের তার রোশানল থেকে রক্ষা পাবে না। ইয়াকুব তো ইস্তার আর তার খোদাকে নিয়ে কত বেহুদা কথা বলেছে, মনে হচ্ছে তারই ফল ভোগ করছে।
রাহেলের অবস্থা কেমন? আমি কিছু বলতে পারছি না। কিছু একটা করুন, রাহেলের অবস্থা খুবই খারাপ। শান্ত হও, খোদার উপর ভরসা রাখো। তিনি যেমন চাইবেন তেমনই হবে, ভরসা রাখো। মানুষজন সব বলা বলি করছে, ইশতারের অভিশাপে আমরা এই বিপদে পড়েছি। খুব ভালো। এবার দেখা যাক রাহেল ও তার সন্তানের খোদা সবচাইতে বেশি শক্তিশালী, নাকি ওই ইশতারে খোদা। খোদা রহম করো। তোমরা রাহেলের দিকে লক্ষ্য রেখো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আমাদের এই অবস্থায় ফেলে যাবেন না। শান্ত থাকো, আমার একাকিত্বের প্রয়োজন। তুমি খোদার সঙ্গে যা করার করো, আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আমি অবশ্যই হেকিমি চিকিৎসার ব্যবস্থা করব। আমি চিকিৎসকের নিকটে যাচ্ছি, প্রকৃত চিকিৎসক। সে যেমন ফাদ্দানের লোকেদের বিপদের কারণ হয়েছে, তদ্রুপ আমার কন্যাদেরও বিপদের কারণ হয়েছে। জানি না ওর সঙ্গে কি করব।